সুমন, আমি আসবো? আরে হারিস, আয় আয় আয়, বস। কি কাহিনী কি এত সকাল সকাল? এদিক দিয়ে যাচ্ছিলাম, মনে হলো যেহেতু সময় আছে আসি, একটু দেখা করে যাই বন্ধুর সাথে। খুব ভালো করেছিস। চা খাবি তো? হ্যাঁ হ্যাঁ, চা খাওয়া যায়। দাঁড়া, আমার রুমে 2 কাপ চা। আমিও মাত্র আসলাম, মানে আজকে আমার আসলে একটু দেরিও হয়ে গেছে ঘুম থেকে। এক মিনিট। হ্যাঁ মা। হ্যালো সুমন, কেমন আছিস? এই তো মা, তোমরা কেমন আছো? তোর জন্য একটা মেয়ে পছন্দ করেছিলাম, যদি একদিন এসে দেখে যেতিস। মা আবার সেই মেয়ে? আমি তোমাকে বলেছি যে আমি আপাতত বিয়ে করব না। আমি আর একটু সময় চাই, আর একটু সময় হোক, আমি নিজেই তো বলবো। ওকে আমি রাখলাম, আমি অফিসে। ওকে 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 বাই। কি হয়েছে আবার? ওই যে বিয়ে, উঠে পড়ে লেগেছে আমাকে বিয়ে দেওয়ার জন্যে। হ্যাঁ, বিয়ে তো করতেই হবে। তোর বয়স আমার বয়স সেম, আমি বিয়ে করে বাচ্চা হাতে নিয়ে ঘুরতেছি, আর তুমি বিয়ে করবে না? বিয়ে তোমার অবশ্যই করা উচিত। নিজে লেজ কাটছো তো, এখন আরেকজন লেজ কাটার জন্য উঠে পড়ে লাগছো, তাই না? সকালে আমি যখন যাচ্ছিলাম তখন আপনাকে এখানে আমি দেখতে পেয়েছি, রাইট? মানে কোনো প্রবলেম? শুনুন, এখন কিন্তু রাত হয়ে গেছে, তাছাড়া একটু পরে এই জায়গাটা নীরব হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো না, তার মধ্যে আপনি সুন্দরী একটা মেয়ে, আপনি এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন। কোনো প্রবলেম হলে বলুন, কি হয়েছে? দেখুন, আমি আসলে সাতক্ষীরা থেকে এসেছি। রাতুল নামে একটা ছেলের সাথে আমার সম্পর্ক আছে। আজকে আমাদের বিয়ের দিন, আমরা একসাথেই এসেছি। আসার পরেও আমাকে বললো এখানে দাঁড়িয়ে থাকতে, একটু পরে আসবে। পরে আর আসলো না। রাতুল কি করে? রাতুল ঢাকা ভার্সিটিতে পড়ে। ও, তো ঢাকা ভার্সিটিতে পড়লে তো নিশ্চয়ই কোনো হোস্টেলে থাকে, রাইট? না, মেসে থাকে। দেখুন, আপনি কিছু মনে করবেন না, আমার ধারণা রাতুল আপনার সঙ্গে চিট করেছে। না, রাতুল এমন ছেলে না। তাহলে ওকে ফোন দিয়ে দেখেন ও কোথায় আছে। আমি বাসে ঘুমিয়েছিলাম, আমার ফোনটা চুরি হয়ে গেছে। আমি একটা ফ্লেক্সি লোডের দোকান থেকে কল করেছি, কিন্তু রাতুলের নাম্বার অফ। তাহলে এখন আপনি কি করবেন? এখানে কি রাতে দাঁড়িয়ে থাকবেন এভাবে করে ওর জন্যে? আমি সাতক্ষীরা যেতে পারবো না। শুনুন, আপনি একটা কাজ করুন, আমি আপনাকে সাতক্ষীরার টিকিট করে দিচ্ছি, বাসের টিকিট। আপনি সোজা সাতক্ষীরা চলে যান। আমি এই মুখ নিয়ে বাবা মার সামনে যেতে পারবো না। আরে আজব মুশকিল তো, আপনি বাড়িতেও ফিরে যাবেন না, সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবেন, এটা কি হয় নাকি? আপনার মতো একটা মেয়ে এখানে রাতে দাঁড়িয়ে থাকলে তো সম্ভব না, এ তো অনেক প্রবলেম হবে আপনার। আমাকে আজকে রাতটার জন্য একটা থাকার ব্যবস্থা করে দেন। কালকে সকালবেলা আমি ইউনিভার্সিটিতে গেলে রাতুলকে খুঁজে পাবো। কি মুশকিল, আপনাকে এখন এত রাতে আমি কোথায়? কিন্তু আমার বাসায় সম্ভব না। দেখুন, আমি আসলে ব্যাচেলর মানুষ, আমি একাই থাকি। তাছাড়া আমার যে বাড়িওয়ালি আছে ওনাকে বলা আছে যে আমার বাসায় কোনো গেস্ট আসবে না, আর মেয়ে গেস্ট তো কোনো কথাই না। আই এম রিয়েলি সরি। আপনি নিজেই দেখতে পারেন আসলে কি করবেন। অবশ্য একটা উপায় আছে, মানে আমার বাড়িওয়ালি জানে যে আমি বিবাহিত,
আমার স্ত্রী থাকে গ্রামে, বাড়ি ভাড়ার সময় এরকম বলতে হয়। বাসায় কারোর সঙ্গে দেখা হয় তাহলে বলবেন যে আপনি আমার সেই স্ত্রী, বলতে পারবেন? জি পারবো। ঠিক আছে, চলুন আসুন। এই এই হচ্ছে আমার গরিবখানা। এই যে এটা হচ্ছে ড্রয়িং রুম, ডাইনিং, আর একটা বেডরুম আছে। আমি আপনাকে খুব অসুবিধায় ফেলে দিলাম, তাই না? আমি আসলে আমার অসুবিধার কথা ভাবছি না, আমি ভাবছি আপনি কত বড় রিস্ক নিয়েছেন। দেখেন, ঢাকায় চলে এসেছেন, মানে আপনার এই সিচুয়েশনে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো। আমি কল্পনাও করতে পারিনি এমন একটা অবস্থায় আমার আসতে হবে। আচ্ছা, আপনার ফোন থেকে রাতুলকে একটা কল করবেন আবার। এই কেবলই তো ফোন করলাম, ফোন তো বন্ধ। আমার বাসায় অবশ্য কিছু শুকনো খাবার আছে, সেই খাবারগুলো দিয়ে আমাদের রাতে হয়ে যাবে। তা আমি ভাবছি ঘুমানোর কি ব্যবস্থা করব। আপনি আপনার বিছানায় যে শুয়ে পড়ুন, একটা রাতই তো, আমি এখানে থাকছি। এক রাতের জন্য হলেও আপনি কিন্তু আমার মেহমান, সুতরাং আমি বিছানায় আরাম করে ঘুমাবো আর আপনি এখানে থাকবেন, এটা তো হয় না। কোনো সমস্যা নেই। আচ্ছা, সমস্যা আছে, আমি বলছি। যেহেতু আপনি আমার মেহমান, আপনি কোনো কথা বলবেন না, আপনি আমার বিছানায় ঘুমাবেন, আমি এখানে ঘুমিয়ে পড়বো, কোনো অসুবিধা নেই। আসুন, আপনাকে বেডরুমটা দেখিয়ে দিচ্ছি, প্লিজ। জি, আসুন। কি ব্যাপার? আপনি এত কষ্ট করে এগুলো আবার করতে গেলেন কেন? আশ্চর্য, আমি কি না খেয়ে থাকবো নাকি? না, তা কেন, আমি হোটেল থেকে খাবার নিয়ে আসতাম। হোটেলের খাবার খুব একটা ভালো হবে না, আর আমি থাকতে আপনি হোটেলের খাবার আনবেন? আমি পায়ের উপর পা তুলে বসে খাবো? এক মিনিট, আমি দেখছি। আসসালামু আলাইকুম আন্টি। দারোয়ান বলল তুমি নাকি কাল রাতে একটা যুবতী মেয়েকে বাসায় নিয়ে আসছো। জি জি আন্টি, আপনি ঠিকই ধরেছেন, দারোয়ান ঠিকই বলেছে। আমি একজন যুবতী মেয়েকেই কাল রাতে বাসে নিয়ে এসেছি, ও আসলে আমার স্ত্রী। ও আচ্ছা, তাই বলো। আমি ভাবছি কি নাকি। ওয়ালাইকুম সালাম। ওমা, এটা দেখি ডানা কাটা পরি। শুনো শুনো, তোমরা যখন একসঙ্গে দাঁড়াও তো, আমি একটা ছবি তুলি। তুলি। কি হলো, ধরো, ভালো করে ধরো না। হ্যাঁ, আরেকটু আরেকটু, এই তো। বাহ, ছবিটা তো খুব সুন্দর হয়েছে। তা বউ, তোমার নাম কি গো? আভা। আভা। ও আচ্ছা আচ্ছা, যেমন মিষ্টি ছেলে তেমন মিষ্টি একটা বউ হয়েছে। শোনো আভা, তোমাদের বিয়ের যখন 3-4 বছর হয়েই গেছে, তখন একটা বাচ্চা কাচ্চা নিয়ে সুমনের সঙ্গে এখানে সেটেল হয়ে যাও। এই বয়সে যদি স্বামীর সঙ্গে শখ আহ্লাদ না করো, তাহলে কবে করবা? জি। শোনো, তোমাদের ছবিটা কেন উঠালাম জানতে চাইলে না? আমার মেয়ে আমেরিকা থাকে, ও সুমনকে চিনে। তোমাদের এই ছবিটা আমি ফেসবুকে আপলোড করে দিব, তখন ও তোমাকে দেখে নিবে। শোনো, তুমি বিকেলবেলা আমার বাসায় এসো, তখন অনেক কথা বলবো। এখন যাই, অনেক তাড়া আছে, কাজ আছে। হ্যাঁ, গেলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সরি। ব্রেকফাস্ট। সরি, কিছু মনে করবেন না। আমি আপনাকে বলেছিলাম না, এটাই একটা ঝামেলা আমার বাসার। না, ঠিক আছে, আপনি খান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই গ্রুপের সংঘর্ষ, একজন নিহত, অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা। ক্যাম্পাস বন্ধ হলে না না খাও। ফেসবুকে তোমার ছবি দেখে আমার মেয়ে তো অনেক খুশি, বলে সুমন ভাইয়ের কপাল তো অনেক ভালো, তাই তো এমন পরীর মতো একটা বউ পাইছে। শোনো আভা, আমি তোমাকে এখন একটা সিরিয়াস কথা বলি। সুমন যদিও খুব ভালো ছেলে, তারপরও স্বামীদের না বিশ্বাস করতে নেই। স্ত্রী যদি দূরে দূরে থাকে তখন স্বামীদের মাথা নষ্ট হয়ে যায়, তখন তারা অন্য মেয়ের দিকে আসক্ত হয়ে পড়ে। এটা আপনি ঠিক বলছেন। আমি ঠিক বলবো না তাহলে কে ঠিক বলবে? 25 বছর ধরে সংসার করছি। এই যে তোমার চাচা, তাকে দেখলে মনে হয় ভিজা বিড়াল। তাকে নিয়ে যদি এখনো মার্কেটে যায়, যুবতী কোনো মেয়ে দেখলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। এখন ভাবো যুবক ছেলেদের কি অবস্থা। শোনো, যদি নিজের মঙ্গল চাও না, তাহলে সুমনের সঙ্গে এখানে এসে সেটেল হও। শোনো, আম্মু বুঝতে থাকো, একটু খাও না। আর শোনো, যখন তুমি এখানে আসবে আমার বাসায় চলে আসবে, ঠিক আছে? তুমি খুব মিষ্টি একটা মেয়ে না, চাকো। সারাদিন একা একা বাসায় আপনি ভয় পাননি তো? না, এখানে আপনার জন্য কয়েক সেট ড্রেস আছে। এইগুলো কেন আনতে গেলেন? আনতে গেলাম হচ্ছে এই কারণে, এই যে দেখুন। তাহলে এখন কি হবে? ইউনিভার্সিটি খোলা পর্যন্ত আপনাকে এ বাড়িতেই থাকতে হবে, তো আপনি এক কাপড়ে কতদিন থাকবেন? সে কারণে ড্রেসগুলো নিয়ে আসছি। আমি আপনাকে এত ঝামেলায় ফেলে দিলাম, তার উপর আবার। কোনো ঝামেলা না, আপনি একটু ড্রেসগুলো দেখুন তো আপনার পছন্দ হয়েছে কিনা। যদি পছন্দ না হয় আমাকে বলতে পারেন, আমি কাল আবার চেঞ্জ করে নিয়ে আসবো। না না, খুব পছন্দ হয়েছে, আপনার পছন্দ অনেক সুন্দর। আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে, সে কি আপনি খাবেন না? আপনি খান, আমি খাচ্ছি। না না না, কখনোই না, আমার সঙ্গে একসঙ্গে খেতে হবে। এখানে কি হয়েছে? চুলা জ্বালাতে যে হাতে একটু আগুনের ছ্যাঁকা লেগেছে। ও মাই গড, আপনি তাড়াতাড়ি নিন তো, খেয়ে নিন, আমি আপনাকে নিয়ে ডাক্তার কাছে যাব। না না, আপনি যতটা ভাবছেন তেমন কিছু না। প্রথমে একটু জ্বালা পোড়া করছিল, এখন ঠিক হয়ে গেছে। আপনি খাওয়া শুরু করুন তো, আমি খাচ্ছি। খাবারে তো কোনো লবণই নেই। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। জিরা বাটা ছিল না, জিরা থাকলে রান্না আরো মজা হতো। বাট এমনিতে অনেক ভালো হয়েছে, খুব সুস্বাদু। আপনি নিন না।
আমাকে এই মিথ্যা প্রশংসাটুকু না করলেও পারতেন। আমি তো তরকারিতে লবণই দেইনি। ও আচ্ছা, তরকারিতে লবণ। ও মানে আমি তো আসলে খুব বেশি লবণ খাই না, তাই বুঝতেই পারিনি যে লবণ আছে কি নেই। এই দেখুন আমি খাচ্ছি। বেশি খান না, একটু হলেও তো খান। দেখুন আমি গ্রামে বড় হয়েছি, রান্না বান্না খুব একটা করতে হয়নি, তাই বুঝতে পারিনি। ওকে ওকে। আমি আপনার তরকারিটা নষ্ট করলাম। আচ্ছা আপনি বসুন, আমি লবণ নিয়ে আসছি। আই এম এক্সট্রিমলি সরি। মানে আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি তখন ওই মিথ্যে কথাটা বলিনি। ইনফ্যাক্ট আপনি তো আমার মেহমান, আপনি কষ্ট করে আমার জন্য রান্না করেছেন, সেটাই অনেক বড়। সেখানে লবণ হলো কি না হলো সেটা আসলে মুখ্য বিষয় না। মেয়েরা প্রশংসা শুনতে হয়তো ভালোবাসে, কিন্তু মিথ্যা প্রশংসা মেয়েদের সত্তাকে নষ্ট করে। আমি আপনার কাছ থেকে এটা আশা করিনি। দেখেন, আমি আসলে বুঝতে পারিনি যে বিষয়টা আপনি এতটা সিরিয়াসলি নেবেন। আমি না জেনে যদি কষ্ট দিয়ে থাকি, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। ছি ছি, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, আমি তো আপনার কাছ থেকে কৃতজ্ঞ। আমি আপনাকে এত জ্বালাচ্ছি সেজন্য আমি দুঃখিত। ওকে। অনেক রাত হলো, ঘুমাবেন না? জি, চলুন। আপনি যান, আমি আসছি। সুমন সাহেব, শুনতে পাচ্ছেন? মনে হয় বাড়িওয়ালি এসছে। বাড়িয়ালি আসলে অসুবিধা কি? যান না, দরজা খুলে দিন। হ্যাঁ, আপনি এখানে শুয়ে আছেন, দুজন দুই জায়গায়। ও তাই তো, এক মিনিট। হ্যাঁ, যান যান, দরজা খুলে দিন। আপনি? তার আগে আপনার পরিচয়? আমি সুমনের বন্ধু হারিস। আমি মনে হয় ভুল দরজায় নক করছি। না না, আপনি ভুল দরজায় নক করেন। ভিতরে আসুন। হারিস, আয় আয় আয়, আয় বস। তো বন্ধু হারিস, এত সকালে তুই আমার বাসায়, কি ব্যাপার? তার আগে বল, উনি কে? উনি উনি হচ্ছে আভা। আমি তো নাম শুনতে চাই নাই, ওর সাথে তো রিলেশন কি সেটা জানতে চাচ্ছি। দোস্ত আসলে মানে তোকে বলা হয় নাই, ও হচ্ছে তোর ভাবি। ভাবি মানে? তুই আমাকে না জানি বিয়ে করে ফেলেছিস? তোর সাথে আমার কি কথা ছিল বল, তোর সাথে আমার কি কথা ছিল? হ্যাঁ, তোর সঙ্গে আমার অনেক কথা ছিল। আমরা পার্টি করব, আমরা বিয়ের আগের দিন ব্যাচেলর পার্টি করব, তারপরে বিয়ের দিন রাত্রে আমরা ছাদে পার্টি করব। কিন্তু বন্ধু হঠাৎ করে বিয়েটা হয়ে গেছে, মানে মাইন্ড। এটা কোনো কথা?
ওয়ালাইকুম সালাম। গাছে পানি দিচ্ছেন? হ্যাঁ, এই বিকেল হলে একটু গাছে পানি দেই আর কি। আচ্ছা, তোমাকে তো খুব সুন্দর লাগতেছে। ধন্যবাদ। ওয়েলকাম। শুনো, বলো তো এতদিন পর স্বামীকে কাছে পেয়ে তোমার কেমন লাগছে? ভালো, খুবই ভালো। হুম, লাগতে তো হবেই। শোনো, একটা মেয়ের কাছে স্বামীর আদর সোহাগের চেয়ে প্রিয় জিনিস আর কিছু হতেই পারে না। আর তোমার মতো কাঁচা বয়সে তো নাই। এই জন্য তো বলি শ্বশুর শাশুড়িকে বলে এখানে এসে সেটেল হও। আন্টি, আমার শরীরটা খুব ভালো লাগছে না, আমি একটু ঘরে যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রুমে যাও। আর শোনো, কালকে বিকেলে আবার এসো। জি আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও, হ্যাঁ। আজও রাতুলের খোঁজ করার জন্য ইউনিভার্সিটি গেছিলাম। ইউনিভার্সিটি কবে খুলবে তার ঠিক নেই, বুঝতে পারছি না। আপনাকে এমন দেখাচ্ছে কেন আনিকা? আপনার শরীর ঠিক আছে তো? খুব জ্বর এসেছে। জ্বর এসেছে? বলেন কি? দেখি কখন? বিকেল থেকে। বিকেল থেকে? তো বিকেল থেকে আপনার জ্বর এসছে, আপনি আমাকে ফোন দেবেন না? বাড়িওয়ালার কাছ থেকে তো আমার নাম্বার নিয়ে ফোন দিতে পারতেনই আপনি। তেমন কিছু হয়নি। তেমন কিছু হয়নি, বিকেল থেকে জ্বর। এখন তো অনেক রাত হয়ে গেছে। তবুও চলুন তো, ডাক্তার কাছে নিয়ে যাবো, চলুন। তেমন কিছু হয়নি, আপনি এত কষ্ট করে এসেছেন, ফ্রেশ হয়ে খেয়ে নেন। তার মানে কি আপনি এই শরীর নিয়ে কিচেনেও গিয়েছিলেন? এটা কিন্তু অনেক বাড়াবাড়ি। 2-1 ঘন্টা জ্বরে কি এমন কিছু হয় যে রান্নাঘরে যাওয়া যায় না? তারপরও দেখি আপনার হাতের অবস্থা কি। কেমন দেখলেন? আম, কমছে, কমতে শুরু করেছে। আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ মা। কেমন আছিস? না, সারাদিন আমি বাসায় ছিলাম। অফিসে একটু জরুরি কাজ ছিল, তাই একটু আগে অফিসে এসেছি। হ্যাঁ বলো। তোর বাবার শরীরটা বেশি ভালো না বাবা। আমরা সামনের সপ্তাহে তোর বাবাকে নিয়ে ঢাকায় আসতে চাচ্ছি। বাবার ট্রিটমেন্টের জন্য ঢাকায় আসবে? মানে তুমিও আসবে? কেন, কোনো সমস্যা? না না না, সমস্যা কি আছে? তোমরা ঢাকায় আসবে চিকিৎসার জন্য? অবশ্যই অবশ্যই আসবে মা। ঠিক আছে ঠিক আছে, চলে এসো। তাহলে আমরা আসতেছি। ওকে মা, ওকে। ও মাই গড, বাবা মা ঢাকায় আসলে কি হবে? আনিকা তো বাসায়। আনিকাকে বাসায় দেখলে তো আমাকে ভুল বুঝবে। কি করবো তাহলে? কি বিপদে পড়লাম। অফিস থেকে আসার পর আপনাকে খুব অস্থির লাগছে, কোনো সমস্যা? হ্যাঁ, একটা ছোট্ট সমস্যা। কি সমস্যা? না মানে আপনাকে কিভাবে বলি সেটাই চিন্তা করছি।
বলেন। ওই আমার আমার বাবা মা ওনারা ঢাকায় আসছেন চিকিৎসার জন্যে, তো ওনারা তো আমার বাসাতেই উঠবে। ওনারা এসে যদি আপনাকে দেখে তাহলে তো আমাকে ভুল বুঝবে। তো তো মানে আমি বলতে চাচ্ছিলাম কি, আমার একটা বন্ধু আছে, আমি তাকে বলে রেখেছি আপনি ওই বাসায় গিয়ে উঠুন, কোনো অসুবিধা নেই, ওখানে থাকতে পারবেন। আপনি আমাকে কি ভেবেছেন? আপনি আমাকে বলবেন আর আমি চলে যাবো আপনার বন্ধুর বাসায়? আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। না না, এখানে কি করে থাকবেন? মানে এখানে আমার কিন্তু কোনো সমস্যা ছিল না, আপনি থাকতেই পারতেন, কিন্তু বাবা মা তো আমাকে ভুল বুঝবে, মানে ওনারা ভাববে যে আমি ওনাদের না জানি। হয়েছে, আপনি জানতো আমার ঘুম পাচ্ছে। কিন্তু ওনাদের কি বলবো? সত্যি কথা বলবেন। আপনি বুঝতে পারছেন না, বাবা মাকে সত্যি কথা কি করে বলবো? একটা মেয়েকে আমি এবারে। হয়েছে, আপনি যান, আমার ঘুম পাচ্ছে। কি ব্যাপার সুমন, ছাদে একা একা হাঁটতেছো? আজ অফিসে যাও নাই? না, আসলে ওই যে আনিকার শরীরটা ভালো না, তো সেই কারণে যাইনি। আনিকা? আনিকা কে? আনিকা? ও মানে আমার ওয়াইফের নাম তো আপনি আভা জানেন, কিন্তু তার আরেকটা নাম আছে আনিকা। তাই বলো? হ্যাঁ, কাল বিকালে বলছিল যে ওর শরীরটা খারাপ লাগছে। কি হয়েছে? বাচ্চা টাচ্চা হবে নাকি? হ্যাঁ জি না, সেরকম কিছু না, মানে একটু একটু শরীরটা মানে জ্বর আর কি, জ্বর। ও আচ্ছা, এখন কেমন আছে? আগের চেয়ে ভালো। আমি সময় করে তোমার বউকে গিয়ে দেখে আসবো। জি। এখন আসি, তারা আছে। জি জি জি, অবশ্যই। আচ্ছা ঠিক আছে। আপনার ওষুধ, কিছু একটা খেয়ে ওষুধ খেয়ে নেবেন। আপনি অফিসে যাননি না। কেন? আপনার জ্বর, আমি অফিসে গেলে আপনাকে দেখবে কে? তাই বলে অফিস কামাই দিবেন? ছুটির দিন ছাড়া তো আসলে বাসা থাকা হয় না। আপনার জ্বরের অজুহাতে না হয় একটা দিন বাসায় থাকলাম। বুঝেছি, আপনি আমাকে এখানে থাকতে দিতে চান না। কই, আপনাকে চলে যেতে তো বলিনি। এমনও তো হতে পারে যে আর কখনোই আপনাকে যেতে দেব না। ওষুধটা খেয়ে নিন। কিরে, মন খারাপ নাকি? ভাবির সাথে ঝগড়া হয়েছে? শোন, আনিকা আসলে আমার স্ত্রী না। কি? ঘটনা হয়েছে যে একদিন আমি অফিসে আসছিলাম, আসলে ও কিন্তু আমার স্ত্রী না। শোন, আমার মনে হয় মেয়েটাকে তো বিয়ে করে ফেলা উচিত। এতে মেয়েটারও ভালো হবে, আর তুইও মেয়েটা ছাড়া থাকতে পারবি না, মেয়েটাও তোকে ছাড়া থাকতে পারবে না। ভালো করে চিন্তা কর, আমি যাই আজকে। হ্যাঁ।
সময়? হ্যাঁ, আজ আমি একটু আর্লি অফিস থেকে চলে এসেছি। মানে তোমাকে সরি, আপনাকে একটা গুড নিউজ দিতে চেয়েছি। আমার একটা প্রমোশন হয়েছে, তাই মনে হলো যে একটু আর্লি যাই, আপনাকে নিয়ে বাইরে কোনো রেস্টুরেন্টে খাবো। যাবেন তো? যাবো। থ্যাংক ইউ। আপনি রেডি হয়ে আসুন। প্লিজ প্লিজ আপনার গায়ে হাত দেবেন না। এই যে মোবাইল, প্লিজ আমি দিয়ে দিচ্ছি ভাই। আপনার প্লিজ আমাদের গায়ে হাত দেবেন না। এই যে এত কান্নাকাটির তো আসলে কিছু নেই। সামান্য আমার একটা মোবাইল ফোন, হাত ঘড়ি, এই তো। অনেক বড় ক্ষতি কিন্তু হয়ে যেতে পারতো। হ্যাঁ, কিছুই হয়নি, এত কান্নাকাটির কিছু নেই। আমার জন্য আপনি এত বড় অসুবিধায় পড়লেন। না না না, আপনার জন্য না। প্রতিদিনই এরকম কিছু না কিছু ঘটনা ঘটেই, হয়তো আজ আমাদের উপর দিয়ে হলো। আপনি কাঁদবেন না। কি এলো এত রাতে? বাবা, এই খাম্বার মতো দাঁড়িয়ে কি দেখছিস? আমাকে চিনতে পারছিস না? আমি তোর বাবা, আর এই ভদ্র মহিলা তোর মা। হ্যাঁ বাবা, কিন্তু তোমরা? হ্যাঁ, সন্ধ্যা থেকে তোর ফোন অফ পাচ্ছি, এতবার ট্রাই করছি তারপর পাচ্ছি না। পরে তোর বাবা আর আমি রওনা দিয়ে চলে আসলাম। আমি আসি। এই মেয়ে, দাঁড়াও দাঁড়াও, এখানে এখানে দাঁড়িয়ে থাকো। ও, আমি এতদিনে বুঝতে পারলাম তুমি কেন বিয়েতে রাজি হচ্ছিলে না। না বাবা, আসলে তোমরা ভুল করছো। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। নো নো, ইট ওয়াজ নট অ্যান অ্যাক্সিডেন্ট, ইট ওয়াজ প্ল্যানিং। প্ল্যানিং? ইয়েস। এক মিনিট, আমি বিষয়টা ক্লিয়ার করতেছি। ব্যাপারটা হলো, তুমি তো বিয়ে করতে যাচ্ছ না। অনেক আমরা বললাম, আন্টি বললো, আঙ্কেল বললো, কোনোভাবেই রাজি হচ্ছ না। তখন আঙ্কেল একদিন আমাকে ফোন দিল, দিয়ে বললো বাবা আমাকে সাহায্য করতে হবে ওরে বিয়ে করানোর জন্য। আমি বললাম ঠিক আছে আঙ্কেল, আমি করব। বললো যে আনিকাকে পাঠাবে। আমি বলবো আঙ্কেল পাঠান, আমি সব ব্যবস্থা করতেছি। তারপর আনিকা হচ্ছে তোর বাবার বন্ধুর মেয়ে। মা আনিকা, আমার ছেলেকে তোমার পছন্দ হয়েছে? আই খাম্বা, আনিকাকে তোর পছন্দ হয়েছে? বন্ধু, তুমি তো চলো ডালে ডালে, আর আমরা চলি পাতায় পাতায়। এতদিন আমি খুশি, তোর পছন্দ হয়েছে।